দর্শকরা দেখেন, এই যে পানির রং, এই যে কাদার রং আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাদার রং দেখেন, এখানে কাদাটা একটু অস্বাভাবিক, আমরা এটা লক্ষ্য করেছি, এখানে কাদাটা একটু অস্বাভাবিক এবং পুরোপুরি ব্ল্যাক, পুরোপুরি কালো রঙের কাদা, এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত একটি কাদা। এই যে আমরা এখান থেকে বলতে যাচ্ছি একসাথে জুম্মা মোবারক সবাইকে। আমরা এখন আছি ভবানীপুরের গ্রামের একটি ফসল রোপণ হচ্ছে এরকম একটা কৃষি জমিতে। শুধু দর্শকবৃন্দ, আমরা হচ্ছে ভবানীপুরে আমরা একটা ধানের জমি আছে, ধানের জমিতে এখানে বড় ধান চাষ হচ্ছে। এই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার সাথে আমাদের একটা ভাইকে পেয়ে গেছি। কি অবস্থা ভাই, কেমন আছেন? উনিও কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা এই বড় ধানটাতে নামবো, আমরা কৃষকের সাথে একত্রতা পোষণ করবো এবং ওনাদের বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। এই জন্য আমরা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে শীতের মধ্যেই আমরা এখন এই জমিটাতে নামবো। ঠিক আছে ভাই, শুরু করা যাক তাহলে। ঠিক আছে, আমরা কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছি। ঠিক আছে, আমরা ভিডিও শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম যে ওনাদের সাথে দূর থেকে ওনাদেরকে ডাঙায় তুলে কথা বলার কি দরকার, ওনাদের সাথে কথা বলার জন্য আসলে আমরা এভাবে এই যে জমিটাতে নেমেই পড়লাম। এই যে ভাইও তার ভিডিও করতেছে, আমি আমারটা করতেছি। দেখা যাক, আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদিও সূর্যের আলো, আমরা একটু বিপরীত সাইডে হয়তো যাব, এই আলোটাতে কাভার করার জন্য ওই দিক থেকে আমরা এদিকে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের খেটে খাওয়া মানুষেরা যখন আজকে জুম্মাবার বলতে বলতে আমরা ফেসবুক ফাটাচ্ছি, গলা ফাটাচ্ছি, সে ফসল আমরা হচ্ছে এই জুম্মাবারে আমরা ঘরে বসে বসে খাই আর বলি জুম্মা মোবারক। কিন্তু আমরা এখানে জুম্মা মোবারক আমরা এখান থেকে বলতে চাই আজকে যে জুম্মা মোবারক। ঠিক আছে, ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা, এই যে জুম্মার দিন সবাই তো নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে, সেই সময় আপনারা এখানে কৃষি জমিতে ধান রোপণ করছেন। কি ধান রোপণ করছেন আপনারা? বড় ধান। বড় ধান রোপণ করতে কখন থেকে শুরু করেছেন কাজ? এই সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে কতক্ষণ পর্যন্ত কাজটা করবেন? এই যে মনে হয় আর ঘন্টা দুয়েক। তাহলে জুম্মা হচ্ছে আপনারা এখানেই হয়তো আশেপাশে কোনো মসজিদে হয়তো নামাজ পড়ে নেবেন। যাই হোক, সকালে নাস্তা করছি, জি জি, 12টার দিকে দুগা ভাত খাইছি, শেষ। ভাই কি নাম আপনার? ভাই কৃষ্ণ। কি ধান এখানে রোপণ করছেন? এটা আপনার কাটারি বুক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শকরা, এখানে হচ্ছে কাটারি বুক, খুবই উন্নত মানের একটি ধান। এই ধানের চাষ এখানে হচ্ছে কাটারি বুক চাল। এটা আপনার পয়লা বৈশাখেই কাটা হবে। পয়লা বৈশাখে কাটা হবে? আচ্ছা আচ্ছা, বৈশাখকে কেন্দ্র করে এই ধান চাষ হবে এবং বৈশাখের নবান্ন উৎসবে এই যে কাটারি ভোগের চালের বিভিন্ন পিঠা আমরা দেখতে পারি। পিঠা উৎসবে, পিঠা পার্বণে আমরা কাটারি ভোগের এইভাবে দেখতে পারি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দর্শকরা দেখেন, এই যে পানির রং, এই যে কাদার রং আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাদার রং দেখেন, এখানে কাদাটা একটু অস্বাভাবিক, আমরা এটা লক্ষ্য করেছি, এখানে কাদাটা একটু অস্বাভাবিক এবং পুরোপুরি ব্ল্যাক, পুরোপুরি কালো রঙের কাদা, এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত একটি কাদা আছে। একটি হচ্ছে খাল, এবং এই খাল হচ্ছে বর্ষাকালে যখন এই খালের পানি এখানে ঢুকে এবং ঢুকার ফলশ্রুতিতে এখানে কেমিক্যালগুলো থেকে যায়, কিন্তু বর্ষা যখন চলে যায় কিন্তু কেমিক্যাল কিন্তু যায় না, কেমিক্যালগুলো এখানেই থাকে এবং ভারী কেমিক্যালের কারণে এই জায়গাটা এইভাবে হচ্ছে ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কারণ আগে আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলেছিলাম এই বিষয়ে, কেমিক্যালের বিষয়ে আমরা একটু কাকা আপনার কাছে শুনতে চাই। আসলে বিষয়টা কি, এই যে কেমিক্যাল ধানের কি ক্ষতি করছে নাকি উপকার করছে? না না, ক্ষতি করছে, ধান কম হয়, ওই পইরা যায়, আপনার পুইরা যায়। আচ্ছা আচ্ছা, আগে কি এরকম ধান হতো? কত এখন কেমন? 1 বিঘার মধ্যে 28 মন, 25 মন, এখন মাত্র 15 মন, 10 মন, 12 মন, আবার পুইরাও জায়গা হয় না। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আগে হচ্ছে 28 থেকে 30 মন ধান হতো, সেখানে 14 থেকে 15 মন। আমাদের বর্তমান সরকার এবং অতীতের যেসব সরকার ছিল তারা বারবার আমাদেরকে বলেন যে গ্রামের ছেলেপেলেরা কেন গ্রামে থাকে না, তারা কেন গ্রামে কৃষি কাজ করে না, জমি করে না। আপনি কি বলতে চান, গ্রামের ছেলেদের কি গ্রামে থাকা উচিত, কৃষি কাজ করা উচিত নাকি শহরে যাওয়া উচিত? অনেক শহরে যাওয়া অনেক। এই যে দেখেন দর্শকরা, এখান থেকে উঠে আসলে একটি গুরুত্বপূর্ণ কথা, এখানে গ্রামে থাকে কাকা তার ছেলেপেলেদের গ্রামে রাখতে চাচ্ছেন না, কেনই বা রাখবেন?
কারণ এইভাবে কেমিক্যালের কারণে ওনাদের যে জমি এবং আপনারা কি এখানে সারের কি পর্যাপ্ত সুবিধা পান? সরকার থেকে কোনো সহযোগিতা কি পাচ্ছেন? সরকারি পাই না, ওই কিনে আনতে হয় বাজার থেকে। খুবই দুঃখজনক ঘটনা। এখানে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে কোনো আসলে সারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এবং সারের আপনার রেটটা কেমন এই মুহূর্তে, কেমন চলছে রেট? মনে করেন বস্তা এই এমনি পাইকারি তো কিনি, বস্তা কিনে আনি মনে করেন কেজি 40 টাকা, 45 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আপনারা কি কোনো মানে শেষ পর্যন্ত কি কোনো লাভ কি পাচ্ছেন? লাভের মতন চাষ না করলে খামু কি? জমি যাই হোক চাষ তো করতে হবে। এই যে কালার তাতে এনে শুধু দর্শকবৃন্দরা, আমাদেরকে খুবই দুঃখের সাথে এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে ধানের পর্যাপ্ত এখানে যে সারের পর্যাপ্ত ওনারা পাচ্ছেন না, সারের অতি উচ্চ মূল্য সার কিনতে হচ্ছে। তাছাড়া আমরা যেটা বলেছি এখানে হচ্ছে যে কাদার যে কালার, জমির যে মাটির যে রং, এবং সেখানে যথেষ্ট পরিমাণে কেমিক্যাল। আমরা আশা করব এইসব যে আশেপাশে যেসব ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিগুলো পয় নিষ্কাশন যে ব্যবস্থা আছে সেইগুলো ব্যবস্থাটা একটু উন্নত হবে এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জানাচ্ছি অশেষ ধন্যবাদ।